ধরা যাক ট্রাফিক সিগন্যালে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এখন আপনি যদি নিজ থেকে ভালো কিছু মনে করে উল্টো পথে গাড়ি চালান, তবে তা কি গ্রহণযোগ্য হবে? ইসলামেও ঠিক তাই, নির্দেশিত পদ্ধতিতেই সর্বোত্তম, না বাড়িয়ে না কমিয়ে। কিছু মসজিদে নিয়ম হয়ে গেছে যে 27 রমজানের মধ্যে কোরআন শেষ করতেই হবে, অথচ এটি বাধ্যতামূলক নয়। যে ইমাম এত দ্রুত পড়েন যে মুসল্লিরা বুঝতেই পারেন না কি পড়া হলো। সিজদার সবাই সুবহান রাব্বিয়াল আলা বলার আগেই উঠে যেতে হয়। নামাজের মূল অনুভূতি হারিয়ে যায়, মনোযোগ থাকে কখন নামাজ শেষ হবে। দ্রুত নামাজ পড়তে গিয়ে রুকুনগুলো অসম্পূর্ণ থেকে যায়, যা নামাজ বাতিলের কারণ হয়ে যেতে পারে। কল্পনা করুন, আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সামনে কথা বলেন, তাহলে কি দ্রুত কথা বলে শেষ করবেন, নাকি ধীরে ভাব গম্ভীরভাবে বলবেন? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেন তাড়াহুড়ো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের সপ্তদশ বা 17তম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক, খুবই দুঃখজনক যখন দেখি মুসলিমরা ইসলামিক জ্ঞান অর্জনে আগ্রহী নয়, বরং তারা সময় নষ্ট করে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইসলাম বিরোধী কন্টেন্ট দেখে। কিন্তু অনেকেই কোরআন বা সহিহ হাদিসের তথ্যপূর্ণ আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখা তো দূরের কথা, অন্যদের দেখার সুযোগও করে দেয় না বা শেয়ারও করে না। সম্মানিত দর্শক, আমাদের দায়িত্ব হলো সমস্ত মানুষের কাছে সত্যকে তুলে ধরা, তাদের কাছে পৌঁছে দেওয়া। আর মানা আর না মানা হলো তার ব্যক্তিগত ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলো সত্য তোমাদের রবের নিকট হতে প্রেরিত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক এবং যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যেটা সূরা কাহাফের 29 নম্বর আয়াতে রয়েছে। অথচ ভালো অথেন্টিক ইসলামিক ভিডিও তৈরিতে অনেক গবেষণামূলক পড়াশুনো ও পরিশ্রম এবং সময়ের বিনিয়োগ লাগে। শুধু তাই নয়, ভিডিও তৈরির আগে বারবার চেক করে নিতে হয় এটা কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এবং সালফে সালেহিনের মানহাজ অর্থাৎ নেক পূর্বসূরি যারা, যেমন সাহাবায়ে কেরাম, তাবেইন ও তাবেইন বা ইত্যাদি, তাদের বুঝের বিরুদ্ধে যাচ্ছে কিনা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা সরাসরি হারাম, বড় কাবিরা গুনাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে সে যেন জাহান্নামের নিজের বসবাস স্থান বানিয়ে নেয়। যেটা সহিহ বুখারী 107 নম্বর হাদিসে রয়েছে এবং সহিহ মুসলিমে 3 নম্বর রয়েছে। ইসলামের নামে মিথ্যা বা বানানো কথা বলা এটা বড় কাবিরা গুনাহ। অথচ আজকে যেটা আমাদের সমাজে বেশিরভাগ সারা রাত জেগে খুব সুরালো কণ্ঠে ওয়াজ ও জলসাতে হয়ে থাকে, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ অনেকেই আমাদের এই যাচাই বাছাইকৃত ভিডিওগুলো দেখা তো দূরের কথা, অন্যদের দেখার সুযোগও দেয় না বা শেয়ার করে না। অথচ ইসলামী জ্ঞান অর্জন ও প্রচার করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই সময় নষ্ট করে অনর্থক বিষয় দেখে, অথচ ইসলামী কন্টেন্ট প্রচার ও শেয়ার করতে আগ্রহী নয়। প্রিয় দর্শক, আমাদের মনে রাখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ, যেটা সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 224 রয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো সৎ কাজের, ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে, নেকি পাবে। যারা সেই কাজ করবে তাদের সওয়াব থেকে, নেকি থেকে কমানো হবে না, যেটা সহিহ মুসলিমে হাদিস রয়েছে 2674 নম্বর হাদিস। এছাড়া কুরআনুল কারীমে রয়েছে যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, এবং তারাই হচ্ছে সফল কাম। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। সম্মানিত দর্শক, তাই দিন প্রচারের অনেক মূল্যবান পুরস্কার রয়েছে। যেমন হাদিসে রয়েছে যে আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন লোককেও হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য লাল উটের অর্থাৎ দুনিয়ার সর্বোত্তম সম্পদের চেয়ে উত্তম, যেটা সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিস রয়েছে। তাই আমাদের করণীয় হলো, আমরা যদি ইসলামিক কন্টেন্ট দেখা
বা শেয়ার করা ও প্রচার করা, যাতে অন্যরা দেখে, প্রচার করি, শেয়ার করি, অব্যাহত রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলকে কবুল করবেন এবং আমাদের জন্য সওয়াবের নেকির দুয়ার খুলে দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন ইসলামকে আমরা সঠিকভাবে জানি, বুঝি ও মানি এবং অন্যজনকে এই ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে জানার সুব্যবস্থা করে দিই। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে মোট 8টি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আর তা হলো, 1 নম্বর তারাবির ইমামতির জন্য পারিশ্রমিক গ্রহণ, 2 নম্বর হলো তারাবি নামাজের সময়, তারপর 3 নম্বর হলো তারাবি জামাত বা নারীদের অংশগ্রহণ, 4 নম্বর হলো তারাবির নামাজের পদ্ধতি, তারপর 5 নম্বর হচ্ছে তারাবির 2 রাকাতের মাঝে জিকির, তারপর 6 নম্বর হলো তারাবির কিরাত, তারপর 7 নম্বর হচ্ছে তারাবিতে কুরআন খতম, তারপর সর্বশেষ হলো তারাবি নামাজ ধীর স্থির ও সুন্দরভাবে আদায় করা। 1 নম্বর নিয়ে আলোচনা করি, তা হচ্ছে তারাবি জামাত ও নারীদের অংশগ্রহণ। রমজান মাসে তারাবি নামাজ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত। এটি একাকী পড়া যায়, তবে জামাতে আদায় করা অধিক উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে জামাতে আদায় করেছেন, যদিও ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় পরে তা বন্ধ করেছেন। তা খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে লোকেরা পৃথক পৃথক জামাতে বিভক্ত, তখন তিনি সবাইকে এক ইমামের পেছনে একত্রিত করলেন, যা ইসলামী ঐতিহ্যে বহাল রয়ে গেছে। নারীদের জন্য তারাবি ও জামাতে অংশগ্রহণ করা জায়েজ, যদি তারা শালীন পোশাকে পর্দার সঙ্গে বিনয়ী আচরণে থাকে, তবে তাদের জন্য ঘরে নামাজ পড়াই উত্তম। নারীদের জন্য তারাবি জামাতে মসজিদে অংশগ্রহণ করা জায়েজ, যদি তারা শালীন পোশাক ও বিনয়ী আচরণে থাকে, তবে তাদের জন্য ঘরেই নামাজ পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের ঘরেই তাদের জন্য উত্তম। এছাড়াও নারীরা চাইলে নিজ বাড়িতে পর্দার মধ্যে পৃথক জামাত করতে পারে, যেমন সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু নারীদের জন্য ইমামতি করেছিলেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে অনুমোদন দেন। তবে নারী ইমাম কাতারের মাঝে দাঁড়াবে, পুরুষদের মতো সামনে নয়। সুতরাং তারাবির নামাজ জামাত পড়া সুন্নত এবং নারীদের জন্য মসজিদে যাওয়া বৈধ। নারীদের জন্য মসজিদে যাওয়া বৈধ হলেও ঘরেই পড়ায় শ্রেয়, এবং নারীদের আলাদা জামাতও শরীয়তসম্মত, যদি তা পর্দার মধ্যে ও শালীনতার সঙ্গে হয়। 2 নম্বর হলো তারাবির নামাজের সময়। তারাবি নামাজের সময় এশার ফরজ ও সুন্নতের পর থেকে শুরু হয়ে ফজরের আগ পর্যন্ত। 2 নম্বর হলো তারাবির নামাজের সময়। তারাবির নামাজের সময় এশার ফরজ ও সুন্নতের পর থেকে শুরু হয়ে ফজরের আগ পর্যন্ত থাকে, তবে উত্তম হলো বিতর নামাজের আগে তারাবি আদায় করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে তারাবি পড়েছেন, কখনো রাতের 1/3, কখনো অর্ধেক, আবার কখনো শেষ রাত পর্যন্ত। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে শেষ রাতের ইবাদত বেশি মূল্যবান, যদিও তার খেলাফতকালে সাহাবীরা সাধারণত রাতের প্রথম ভাগেই তারাবি পড়তেন। অতএব সময় বিস্তৃত হলেও যে সময়ে পড়া সহজ ও একাগ্রতা থাকে, সেই সময় তারাবি পড়াই উত্তম। তারপর 3 নম্বর হলো তারাবিতে ইমামতির জন্য পারিশ্রমিক গ্রহণ। আজকের যুগে পেশাদার দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক নেওয়া স্বাভাবিক বিষয়। যেমন একজন শিক্ষিত শিক্ষক তার জ্ঞানের বিনিময়ে বেতন পান, একজন চিকিৎসক রোগী দেখে ফি নেন, তেমনি যদি একজন দক্ষ কারি তারাবি পড়ানোর জন্য কিছু সম্মানী গ্রহণ করেন, তাহলে তা নীতিগতভাবে দোষের নয়। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুরআনকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম বানানো উচিত নয়। যেমন কেউ যদি শুধুমাত্র টাকার জন্য নামাজ পড়ায় আর এতে তার নিয়ত সম্পূর্ণ দুনিয়াবি হয়ে যায়, তাহলে তা সওয়াবের বদলে ক্ষতির কারণ হতে পারে। একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। অনেক জায়গায় রমাজানে সুন্দর কণ্ঠের হাফেজদের অনেক টাকার প্রলোভন দিয়ে নিয়ে আসা হয়, কিন্তু যদি সেই হাফেজ শুধুমাত্র টাকা পাওয়ার লক্ষ্যেই তারাবি পড়ান, ইখলাস বিশুদ্ধ নিয়ত হারিয়ে যায়। অন্যদিকে যদি কেউ সম্মানী গ্রহণ করলেও কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেন, তাহলে এটা সমস্যা নয়। সুতরাং সবচেয়ে উত্তম হলো সৎ নিয়তে তারাবি পড়ানো এবং কমিউনিটির পক্ষ থেকে ইমামদের যথাযথ সম্মান দেওয়া, যাতে তারা আর্থিক সংকটে না পড়েন। তবে এটাকে ব্যবসা বানানো থেকে বিরত থাকাই উচিত। 4 নম্বর হচ্ছে তারাবি নামাজের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ বিভিন্নভাবে পড়তেন। মূলত তিনি 13, 11 বা 9 রাকাত পড়তেন। তারাবির নামাজের পদ্ধতি:
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ বিভিন্নভাবে পড়তেন। মূলত তিনি 13, 11 বা 9 রাকাত পড়তেন। সাধারণভাবে তিনি প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরিয়ে নামাজ আদায় করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি বিভিন্ন পদ্ধতি, যেমন 13 রাকাত অর্থাৎ 10 রাকাত তারাবি এবং 2 রাকাত 10 রাকাত 2 রাকাত করে, এবং শেষে 3 রাকাত বেতর। 13 রাকাত, তারপর 8 রাকাত 2 রাকাত করে, শেষে 5 রাকাতও একসঙ্গে বিতর। তারপর 11 রাকাত, এটা 10 রাকাত মানে 2 রাকাত করে, তারপর শেষে 1 রাকাত বিতর। তারপর 11 রাকাত মানে 4 রাকাত এক সালামে, শেষে 3 রাকাত বেতর। তারপর 9 রাকাত, তারপর 9 রাকাত মানে 6 রাকাত, তারপর 1 রাকাত, তারপর 2 রাকাত একসঙ্গে পড়া বেতের নামাজের পদ্ধতি। 2 + 1 রাকাত করে পড়া বা 3 রাকাত একসঙ্গে, তবে মাগরিবের মতো দুবার বসা যাবে না। তারাবির উত্তম নিয়ম, ইমামের জন্য 2 রাকাত করে তারাবি পড়ানো সহজতর ও সুন্নাহ অনুযায়ী। যে যত রাকাত পড়তে চায় তা বৈধ, কম বেশি করলেই সমস্যা নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিতর প্রত্যেক মুসলিমের জন্য হক। যে 5, 3, 1 রাকাত পড়তে চায় সে তাই পড়ুক। 5 নম্বর হলো তারাবির 2 রাকাতের মাঝে জিকির। রমজানের পবিত্র রাতে আমরা যখন তারাবি পড়তে দাঁড়াই তখন অনেকেই লক্ষ্য করি যে প্রত্যেক 2 রাকাতের পর কিছু নির্দিষ্ট জিকির বা দোয়া স্বস্বরে উচ্চ স্বরে পড়া হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্রথার আসল উৎস কি? এটি কি সুন্নাহ অনুযায়ী নাকি সংস্কৃতির অংশ মাত্র? আসুন এই বিষয়টি গভীরভাবে বুঝি এবং বাস্তব জীবনের আলোকে তা বিশ্লেষণ করি। এ বিষয়ে সুন্নাহ কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখনই তারাবি পড়তেন তখন প্রত্যেক 2 রাকাতের পর কোনো নির্দিষ্ট জিকির বা দোয়া ও উচ্চ স্বরে কিছু পড়তেন না, বরং তারা স্বাভাবিকভাবেই নামাজ শেষ করে সামান্য বিরতি নিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যেতেন। কেউ যদি নামাজের মাঝে ব্যক্তিগতভাবে তসবিহ, ইস্তেগফার বা দোয়া পড়ে তবে তা দোষণীয় নয়, তবে উচ্চ স্বরে বা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে পড়া শূন্য নয়। যেমন নির্দিষ্ট কিছু বাক্য বলা, যেমন সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজামা, এগুলো নির্দিষ্ট করে প্রতিবার পড়া বিদআত একটি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের থেকে এমন কিছু করার প্রমাণ নেই, কোনো দলিল নেই। নিয়মিত উচ্চস্বরে জিকির ইবাদত নাকি অভ্যাস? অনেক মসজিদে আমরা দেখি যে ইমাম বা মুয়াজ্জিন প্রত্যেক 2 রাকাতের পর দলবদ্ধভাবে জিকির করেন আর সবাই একসঙ্গে তা উচ্চস্বরে পুনরাবৃত্তি করেন। এটি আমাদের মাঝে এমনভাবে গেঁথে গেছে যে কেউ না করলে আমরা অস্বস্তি অনুভব করি। কিন্তু ভাবুন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটি থাকতো তবে সাহাবীরা নিশ্চয়ই তা পালন করতেন। বরং সাহাবীদের যুগেও এমন প্রথার কোনো প্রমাণ নেই। তাহলে আমরা কেন নতুন নিয়ম চালু করব? এই যে উচ্চস্বরে সম্মিলিতভাবে জিকির করা হয়, এতে কিছু পরিবেশগত সমস্যা। যেমন মনে করুন আপনি মসজিদে গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন, হঠাৎ 2 রাকাতের পর কিছু মানুষ জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। এতে আপনার মনোযোগ কি বজায় থাকবে? তাই এটি শুধু ব্যক্তিগত মনোযোগই নষ্ট করে না, বরং আশেপাশের মানুষকেও বিভ্রান্তি করে এবং ডিস্টার্ব করে। আর মসজিদে যেখানে শুদ্ধতা ও একাগ্রতা প্রয়োজন সেখানে উচ্চস্বরে সমবেতে জিকির অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই সুন্নাহ কি সহজ নয় না কঠিন? অনেকেই যুক্তি দেন যে জিকির তো ভালোই জিনিস, খারাপ কি? তাহলে উচ্চস্বরে পড়া দোষণীয় কেন? এর উত্তরে বলা যায় যে ইসলাম সহজ ও প্রাকৃতিক ধর্ম। ইবাদতের ক্ষেত্রে আমাদের যা নির্দেশনা দেওয়া হয়েছে তাই অনুসরণ করাই উত্তম। সুন্নাহ হলো সাধারণভাবে আল্লাহকে স্মরণ করা, কিন্তু নির্দিষ্ট নিয়মে বাধ্যতামূলক করা নয়। একটি ছোট্ট উদাহরণ দিই। ধরা যাক ট্রাফিক সিগন্যালে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এখন আপনি যদি নিজ থেকে ভালো কিছু মনে করে উল্টো পথে গাড়ি চালান তবে তা কি গ্রহণযোগ্য হবে? ইসলামেও ঠিক তাই। নির্দেশিত পদ্ধতিতেই সর্বোত্তম, না বাড়িয়ে না কমিয়ে। সমাধান কি করা উচিত? 2 রাকাতের মাঝে যদি কেউ ব্যক্তিগতভাবে জিকির করতে চায় তবে তা নিজের মনে করতে পারে। 2 রাকাতের মাঝে যদি কেউ ব্যক্তিগতভাবে জিকির করতে চায় তবে তা নিজের মনে করে করতে পারে। আর হলো উচ্চস্বরে, সমস্বরে বা উচ্চস্বরে বা নির্দিষ্ট বাক্যকে বাধ্যতামূলক করা উচিত নয়।
নামাজ শেষে কিংবা তারাবির পরে ব্যক্তিগতভাবে ইস্তেগফার ও তাসবিহ ও দোয়া করা উত্তম। তারপর হলো মসজিদের পরিবেশ যেন সবার জন্য মনোযোগপূর্ণ থাকে তা নিশ্চিত করা জরুরি। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সুন্নাহ মেনে ইবাদত করা, না যে কোনো ভালো কাজ ইবাদত বানিয়ে নেওয়া। 6 নম্বর হলো তারাবির কিরাত। রমজান মাসে তারাবি নামাজ মুসলিমদের জন্য এক বিশেষ উপহার। এটি একদিকে আত্মশুদ্ধির মাধ্যম, অন্যদিকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ। কিন্তু এই নামাজ কতটুকু দীর্ঘ হওয়া উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে সাহাবীদের আমল এবং আজকের বাস্তবতা মিলিয়ে আমরা কেমন ভারসাম্য রক্ষা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ কিয়াম এক অনন্য উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজে দীর্ঘ কিরাত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজে দীর্ঘ কিরাত করতেন, যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তার নামাজ ছিল এত দীর্ঘ, এত সুন্দর যে তা বর্ণনা করা কঠিন। একবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাহাজ্জুদের অংশ নেন। তিনি দেখলেন এক রাকাতে সূরা বাকারা, আল ইমরান এবং নিসা ধীরে ধীরে তেলাওয়াত করছেন। এটি প্রায় 5 পারা তিলাওয়াতের সমান। সাহাবীগণ এত দীর্ঘ কিয়াম করতেন যে অনেকে লাঠির উপর ভর দিয়ে দাঁড়াতে বাধ্য হতেন। আজকের বাস্তবতা, সময় ও সামর্থ্যের হিসাব। আজকের যুগে মুসলিমদের জীবনধারা অনেক পরিবর্তন হয়েছে। কর্মব্যস্ততা, তারপর ক্লান্তি, স্বাস্থ্যগত সমস্যা ইত্যাদি অনেক কারণে এই দীর্ঘ নামাজ অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই একজন চাকরিজীবীর দৃষ্টিকোণ থেকে সারাদিন অফিস শেষে দীর্ঘ কিয়ামে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। তাই একজন বয়স্ক ব্যক্তির দৃষ্টিকোণ বেশি সময় দাঁড়িয়ে থাকা তার জন্য শারীরিকভাবে কষ্টদায়ক হতে পারে। একজন নতুন মুসল্লির দীর্ঘ কিয়াম করলে সে হয়তো ধৈর্য হারিয়ে ফেলবে বা নামাজে নিয়মিত থাকবে না, আর আসবে না সে। সুন্নাহ অনুযায়ী ভারসাম্য তারাবি হলো, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন তারাবিতে এমন কিরাত করা উচিত যা মুসলিমদের জন্য সহজ হয়, যাতে কেউ কষ্ট না পায়। যদি রাত ছোট হয় তবে সংক্ষিপ্ত কিরাত পড়া উচিত। আর জামাতের পরিস্থিতি বুঝে ইমামদের সিদ্ধান্ত নেওয়া উচিত। কেউ যেন বিরক্ত না হয় বা ক্লান্তির কারণে ইবাদত থেকে দূরে সরে না যায়। তাই ইসলাম ভারসাম্যের ধর্ম। দীর্ঘ কিয়াম ইবাদতের সৌন্দর্য বাড়ায়, কিন্তু তা কষ্টদায়ক হলে ইবাদতের উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত সুন্নাহর আলোকে কোরআনের সাথে সংযোগ বজায় রাখা, কিন্তু মুসলিমদের জন্য সহজতর করা। 7 নম্বর হলো তারাবিতে কোরআন খতম। রমজান মাস এলেই মসজিদগুলোতে এক পরিচিত দৃশ্য দেখা যায়। তারাবি নামাজে দ্রুত কোরআন খতম করার জন্য অনেক ইমাম খুব দ্রুত তেলাওয়াত করেন। অনেক মুসল্লি মনে করেন যে কোরআন খতম না হলে যেন ইবাদত অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু আসলে কি তাই? ইসলাম কি আমাদের কোরআন খতমের জন্য তাড়াহুড়া করতে বলেছে, নাকি ইবাদতের মান উন্নত করার পরামর্শ দিয়েছে? আসুন এই বিষয়ে গভীরভাবে চিন্তা করি। কোরআন খতমের আবশ্যকতা কি আছে? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে তারাবিতে কোরআন খতম করা আবশ্যক নয়, বরং ইমাম যেন ধীর স্থিরভাবে তেলাওয়াত করেন এবং মুক্তাদিরা যেন উপকৃত হয়, সেটাই আসল উদ্দেশ্য। আজকের বাস্তবতায় আমরা লক্ষ্য করি যে কিছু ইমাম এত দ্রুত পড়েন যে মুক্তাদিরা ঠিকমতো বুঝতেই পারেন না। কোরআনের ভাবার্থ গ্রহণ তো দূরের কথা, অনেক মুসল্লি ক্লান্ত হয়ে যান এবং মনোযোগ হারিয়ে ফেলেন, ফলে ইবাদতের উদ্দেশ্যই হারিয়ে যায়। তারপর কিছু মসজিদে নিয়ম হয়ে গেছে যে 27 রমজানের মধ্যে কোরআন শেষ করতেই হবে, অথচ এটি বাধ্যতামূলক নয়। একজন ব্যবসায়ী সারাদিন কাজের পর রাতে তারাবি পড়তে আসলেন, কিন্তু ইমাম এত দ্রুত পড়ছেন যে তিনি কোরআনের কোনো শব্দই ঠিকমতো শুনতে পারছেন না। অন্যদিকে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে থাকতেই কষ্ট পাচ্ছেন, কিন্তু নামাজের লম্বা হওয়ার কারণে বসেও পড়তে পারছেন না। আবার কেউ কেউ শুধু কোরআন খতমের নিয়তে এসে শুধু দাঁড়িয়ে থাকছেন, কিন্তু মনোযোগ একবারেই নেই। তাহলে এই নামাজের প্রকৃত উদ্দেশ্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ভারসাম্য বজায় রাখা। ইমামের জন্য গুরুত্বপূর্ণ হলো ধীর স্থিরভাবে তেলাওয়াত করা, যাতে মুসল্লিরা কোরআনের মর্ম বুঝতে পারেন এবং নামাজে বিনম্রতা অনুভব করেন। আর মুক্তাদির অবস্থার প্রতি যত্নশীল হওয়া জরুরি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা লোকদের ইমামতি করো তখন সংক্ষিপ্ত করো, কারণ তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও রোগী রয়েছে, যেটা বুখারীতে হাদিস রয়েছে। তাই কোরআন খতমের লক্ষ্য নয়, বরং নামাজের প্রতি একাগ্রতা এবং ইবাদতের স্বাদ উপভোগ করাই হচ্ছে মুখ্য হওয়া উচিত।
তারাবিতে কুরআন খতম করা শূন্য নয়, বরং মুসল্লিদের জন্য উপকারী হলে তা করা যেতে পারে, কিন্তু যদি তা ক্লান্তি বা বিরক্তির কারণ হয় তবে সেটি ইবাদতের মূল উদ্দেশ্য পরিপন্থী হয়। সম্মানিত দর্শক, অনেক মুসল্লিদের দেখা যায় মসজিদে তারা প্রত্যেক 2 রাকাত ছাড়া ছাড়া তারা বারবার ঘড়ির দিকে তাকিয়ে থাকে, ঘড়ির দিকে দৃষ্টিপাত করে, যাতে দেখে কখন ইমাম সাহেব শুধু তারাবি তাড়াতাড়ি শেষ করে দিবে, যাতে তারা শেষ করে বাড়ি ফিরে যাবে। তো কেউ যদি কোরআন খতম যদি করে জোর করে যদি, তাহলে অনেক মুসল্লিদের যেটা কষ্টের কারণ হয়। তাই তারাবিতে কোরআন খতম করা শূন্য নয়, বরং এটি মুসল্লিদের জন্য উপকারী হলে তা করা যেতে পারে, কিন্তু যদি তা ক্লান্তি বা বিরক্তির কারণ হয় তবে সেটি ইবাদতের মূল উদ্দেশ্যের পরিপন্থী হয়ে যায়। তাই আসুন আমরা শুধু খতমের দিকে মনোযোগ না দিয়ে কোরআনের প্রতিটি আয়াতকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি এবং নামাজকে উপভোগ করি। তাই সর্বশেষ হলো 8 নম্বর, তারাবির নামাজ ধীর স্থির ও সুন্দরভাবে আদায় করা। রমজান মাসের রাত মানেই তারাবির নামাজের এক অনন্য অনুভূতি। দীর্ঘ একদিন রোজা রাখার পর মুসল্লিরা মসজিদে এসে আল্লাহর দরবারে দাঁড়ান যেন তাদের আত্মা প্রশান্ত হয়, কিন্তু দুঃখজনকভাবে অনেক মসজিদে দেখা যায় যে ইমাম অত্যন্ত দ্রুত বেগে নামাজ শেষ করেন, যেন এটি কেবল একটি আনুষ্ঠানিকতা। সিজদা এত দ্রুত হয় যে মুসল্লিরা ঠিকমতো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারে না, আর আগেই উঠে দাঁড়াতে হয়, শেষ হওয়ার আগেই উঠে দাঁড়াতে হয়। এটি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নাকি আমরা মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছি? নামাজের ধীর স্থিরতা ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ এত দীর্ঘ করতেন যে সাহাবীগণ ভাবতেন যে তিনি হয়তো কখনো রুকু থেকে উঠবেন না। তার রুকু ও সিজদা ছিল তার কিয়ামের মতোই দীর্ঘ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সেই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নামাজ কিভাবে চুরি করা হয়? তখন তিনি বললেন, পূর্ণরূপে রুকু ও সিজদা না করা। অন্য এক হাদিসে তিনি বলেন যে আল্লাহ সেই ব্যক্তির নামাজের প্রতি তাকিয়ে দেখেন না যে রুকু ও সিজদায় তার মেরুদণ্ড সোজা করে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে দ্রুত নামাজ পড়তে দেখে বললেন যে তুমি ফিরে যাও এবং পুনরায় নামাজ পড়ো, কারণ তুমি এখনও নামাজ পড়োনি। এ থেকে বোঝা যায় যে শুধু নিয়ম অনুসারে দাঁড়িয়ে রুকু ও সিজদা করলে নামাজ সম্পন্ন হয় না, বরং ধীর স্থিরতা ও একাগ্রতায় নামাজের প্রাণ। দ্রুত নামাজ পড়ার ক্ষতি হলো, যেটা আজকের বাস্তবতায় আমরা দেখি যে ইমাম এত দ্রুত পড়েন যে মুসল্লিরা বুঝতেই পারেন না কি পড়া হলো। সিজদার সময় সুবহান রাব্বিয়াল আলা বলার আগেই উঠে যেতে হয়। নামাজের মূল অনুভূতি হারিয়ে যায়, মনোযোগ থাকে কখন নামাজ শেষ হবে। তাই দ্রুত নামাজ পড়তে গিয়ে রুকনগুলো অসম্পূর্ণ থেকে যায়, যা নামাজ বাতিলের কারণ হয়ে যেতে পারে। কল্পনা করুন, আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সামনে কথা বলেন, তাহলে কি দ্রুত কথা বলে শেষ করবেন, নাকি ধীরে ভাব গম্ভীরভাবে বলবেন? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেন তাড়াহুড়ো? ধীর স্থির নামাজের বাস্তব উদাহরণ, ধরুন এক ছাত্র পরীক্ষার হলে মাত্র 30 মিনিটেই পুরো প্রশ্নপত্রের উত্তর লিখে জমা দিল। শিক্ষক যদি তাকে জিজ্ঞেস করেন তুমি কি সত্যিই ভালোভাবে উত্তর দিয়েছো, সে কি জবাব দিতে পারবে? নামাজও ঠিক তেমনি, শুধু দ্রুত পড়ে শেষ করাই উদ্দেশ্য নয়, বরং সেটির মান বজায় রাখা জরুরি। তাই আমাদের করণীয় হলো ইমামের উচিত ধীরে ও স্পষ্টভাবে কিরাত করা, তারপর রুকু সিজদা ও কিয়াম বৈঠকে যথেষ্ট সময় দেওয়া দরকার। তারপর মুক্তাদিদের কথা চিন্তা করে এমনভাবে পড়ানো উচিত যাতে তারা পরিপূর্ণ একাগ্রতার সাথে ইবাদত করতে পারে। তারপর তারাবিকে কেবল উঠবোস হিসাবে না দেখে বরং আল্লাহর সামনে একটি বিশেষ মুহূর্ত হিসাবে গ্রহণ করা দরকার। তাই সবশেষে বলবো যে তারাবি নামাজ কোনো প্রতিযোগিতা নয়, এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের একটি বিশেষ সুযোগ। ধীর স্থিরতা বজায় রেখে মনোযোগ ও বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করলেই তবেই আমরা তার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবো। আসুন আমরা তারাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পড়ার অভ্যাস গড়ে তুলি। তারপর বলবো, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে। সূরা আল মুমিনুন 1 থেকে 2 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।